সকল আওয়ামী লীগ একটা অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকে ভোট দেবে। জাতিকে বিভক্ত করে কখনো দেশের মঙ্গল করা যাবে না। জাতিকে বিভক্ত রেখে দেশের মঙ্গল কখনো হয় না। সুতরাং জাতি ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ আব্দুল কালাম ছিলেন একজন বিশাল মানব অধিকারী মানুষ। উনি ছোট বাচ্চা থেকে বুড়ো বন্ধু সবার সঙ্গে উনি কথা বলতেন, মত বিনিময় করতেন। তো আমাদের সঙ্গে যখন প্রায় কথা হতো, করি আমি একদিন প্রশ্ন করেছিলাম যে স্যার, কিছু স্বাধীনতা বিরোধী লোক, কিছু মুক্তিযুদ্ধ বিরোধী লোক, এদেরকে দল নিচ্ছেন, এটা ঠিক হচ্ছে? এটা কি দেশের ভালো হবে? তখন তিনি বললেন গম্ভীর গলায়, তুমি তো কথা বুঝতে পারবে না, আমি তো একজন মুক্তিযোদ্ধা, আমি তরুণাঙ্গলে লড়াই করেছি, এই দেশকে স্বাধীন করেছি, আমি মেনে নিচ্ছি, তোমরা মেনে নিতে পারবো না কেন? আমি মেনে নিচ্ছি এই কারণে, একটা কথা মনে রাখবে, জাতিকে বিভক্ত করে কখনো দেশের মঙ্গল করা যাবে না। জাতিকে বিভক্ত রেখে দেশের মঙ্গল কখনো হয় না। সুতরাং জাতি ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সেই দলে রাষ্ট্রপতি দল করি, আমরা জাতিকে বিভক্ত হতে দিতে চাই না, আমরা জাতিকে বিভক্ত করতে পারি না। তবে একটি শ্রেণী আছে যারা জাতিকে বিভক্ত করে ফায়দা উঠতে চায়, যারা জাতিকে বিভক্ত করে এই দেশকে যারা সর্বনাশ করে দিয়ে গেছে, সে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে আবার পুনর্বাসিত করতে চায় বাংলাদেশের মাটিতে, যেটা বাংলাদেশের লোক কখনো এটা হতে দেবে না। আপনারা খেয়াল করে দেখবেন, তারা শুধু এত লাভ হচ্ছে কেন? তারা লাভ হচ্ছে এই কারণে, তারা বুঝে নিচ্ছে যে আওয়ামী লীগের ভোটগুলো আওয়ামী লীগ পাবো, এরকম একটা ঝামেলা হয়ে গেছে। না, এটা সঠিক নয়। সকল আওয়ামী লীগ একটা অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকে ভোট দেবে, আমি বিশ্বাস করি।